মহান শিক্ষা দিবস আজ ৬৩ বছর ধরে দেশে দিবসটি পালিত হলেও এখনো তৈরি হয়নি একটি মানসম্মত শিক্ষানীতি। এজন্য সরকারগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরে ঢেলে সাজানো দরকার বলে জানান অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার। আর মানসম্মত ও টেকসই শিক্ষানীতির জন্য নৈতিকতার সঙ্গে ধর্মীয় মূল্যবোধের মিশ্রণ দরকার বলে মনে করেন অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। অরণ্য গফুরের রিপোর্ট। ১৯৫৮ সালে গঠিত শরীফ কমিশনের শিক্ষানীতি মেনে নিতে না পেরে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্ররা। ১৯৬২ সালে ১৭ সেপ্টেম্বর হরতাল ডাকে ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিলে পুলিশ হামলা চালালে নিহত হয় কয়েকজন। সেই থেকে দিনটিকে শিক্ষা দিবস পালন করে আসছে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশের ৫৪ বছর অতিবাহিত হলেও এখনও গ্রহণযোগ্য কোনো শিক্ষানীতি পায়নি বাংলাদেশ। ৬টি পূর্ণাঙ্গ ও ৩টি আংশিক শিক্ষা কমিশনের কোনোটা আংশিক বাস্তবায়ন হয়েছে, কোনোটা আলোর মুখই দেখেনি। সরকার পরিবর্তন হলে বদলে যায় দেশের শিক্ষা পদ্ধতিও। এটাকে ঔপনিবেশিক প্রভাবের ফল বলে মনে করেন শিক্ষাবিদরা। দুর্ভাগ্য হচ্ছে জনগণ যা চেয়েছে, যারা ক্ষমতা এসছে এখনও আছে এবং আগেও যারা ছিল তারা কিন্তু সেটা চায়। তারা চেয়েছে আগের কলোনিয়াল যে পাওয়ার ছিল তাদেরকে তারা মনে করেছে, তাদের হেজিমনিটাকে তারা ধারণ করেছে। কলোনিয়াল পাওয়ার চলে গেছে কিন্তু কলোনিয়ালের তার ইনফ্লুয়েন্স রয়ে গেছে। এটা থেকে আমরা উত্তরণ করতে পারি না। তো আমাদের কোনো সরকার সঠিকভাবে এদেশের গণমানুষের বিশ্বাসের প্রতিফলন কোনো শিক্ষা নিতে পারে না। এই জন্য শিক্ষানীতি হয়নি। স্বৈরাচার সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি শিক্ষার গুণগত মান বলতে তো কিছুই ছিল না, এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কোনো কিছু করা, এবং এটা কি দেশীয় না আন্তর্জাতিক চক্রান্তের অংশ, তাও আমার কাছে এখন প্রশ্ন তৈরি করছে। দেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধারা থাকাকে অযৌক্তিক মনে করেন না তারা। তবে ধারাগুলোর স্বতন্ত্রতা বজায় রেখেই একটি মৌলিক কাঠামো নির্মাণ ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা জরুরি বলে মত তাদের। এটা প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বক্ষেত্রেই আমার এটার সংস্কারের প্রয়োজন আছে। মাদ্রাসা শিক্ষায় কিছুটা পার্থক্য থাকবেই, তবে যতটুকু সম্ভব আধুনিক শিক্ষা সমস্ত ধারার ভিতরেই চালু করা উচিত। দুইটি স্ট্রিমকে এক করা ডিফিকাল্ট, আমি মনে করি ঠিক হবে না, কারণ এটা খুবই কমপ্লিকেটেড। আমাদের প্রচুর আলিয়া থেকে কমি মাদ্রাসা আছে, তাদের একটা সেট আপ আছে, তাদের দীর্ঘদিনের একটা ঐতিহ্য নিয়ে তারা শিক্ষা, তাদেরকে নিয়ে আমরা এইটাকে মিলে এইটা মোর কমপ্লেক্স, তার থেকে তাদের ধারাটা থাকুক, সেখানে কিছু আমরা কারিগরি শিক্ষা, তারা যেহেতু রিলিজিয়াস শিক্ষা দিচ্ছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, তার সঙ্গে আমরা তাদেরকে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং দিলাম। সোকল আধুনিক শিক্ষা ব্যবস্থা যদি বলি আমি, সেইটাকেই আমি মনে করি আরও ঢেলে সাজানোর প্রয়োজন। আমার প্রশাসনের যে রুলস, তার সঙ্গে এটা যোগ করে দিই যে যেহেতু আমি চাকরি করছি, সেহেতু এটা জনগণের টাকা নিয়ে আমি সেবা করছি, এই সেবাটা যদি আমি ফাঁকি দিই, সরকারকে ফাঁকি দিচ্ছি কিন্তু আল্লাহকে ফাঁকি দিচ্ছি, এই জিনিসটা তাকে একটা স্টুডেন্টকে ঢুকাইতে পারে, তাহলে সে সত্যিকার অর্থে দেশপ্রেমিক সৎ একটা মানুষ হবে, যোগ্য মানুষ হবে। ফ্যাসিবাদী আমলে প্রণীত শিক্ষানীতির বিপর্যয় কাটাতে জুলাই বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে, তা কাজে লাগিয়ে একটি আদর্শ শিক্ষানীতি প্রণয়নের আহ্বান অধ্যাপক ইউসুফ হায়দার ও চৌধুরী মাহমুদ হাসানের। যে শিক্ষানীতি দেশপ্রেমিক তৈরি হবে না, সেই শিক্ষানীতি আমার দেশে কোনো কাজে লাগবে না। আশা করি আমরা সামনে একটা ভালো শিক্ষানীতি পাবো এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে সাজানো যাবে। অরণ্য গফুর, RTV, ঢাকা।